নমস্কার বন্ধুরা, আমি রাত্রি বলছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের একটা চিলি চিকেনের রেসিপি। এই রেসিপিটা তোমাদের ভীষণ কাজে লাগবে, কারণ এই রেসিপিটা আমি বানিয়েছি 15 থেকে 20 জনের জন্য। ফ্রাইড রাইস চিলি চিকেন বা পরোটা চিলি চিকেন, যে কোনো খাবারের সাথে এটা পরিবেশন করতে পারো। এই জন্য আমি 2 থেকে 2 কিলো 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। কী অ্যাড করছি দেখে নাও। এখানে 3 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সাথে 2 চামচ আদা রসুন বাটা, সঙ্গে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, সাথে দিলাম 2 চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবারে এখানে আমি দিচ্ছি 5খানা ডিম। প্রায় 400 গ্রাম চিকেনের জন্য একটা করে ডিম ধরে নিয়েছি, এখন 5টা দিয়েছি, পরে আমি আরও একটা ডিম অ্যাড করেছিলাম। মোট 6খানা ডিম এখানে দিয়েছি। এই 6খানা ডিম দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত চিকেনটাকে একদম তলা থেকে ওপর পর্যন্ত খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেমন প্রতিটা চিকেনের গায়ে পুরো কভার করে থাকে এই ব্যাটারটা। প্রায় মিনিট 10 ধরে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 20 ml ভিনিগার। 1 কিলো চিকেনের জন্য 10 ml। এখানে প্রায় 2 কিলোর 250 গ্রামের মতো চিকেন ছিল, ওই জন্য আমি 20 গ্রাম ভিনিগার দিয়ে এটাকে 1.5 ঘন্টার জন্য রেখে দিলাম। এরই ফাঁকে এবারে প্রয়োজনীয় উপকরণগুলো জোগাড় করে নিয়েছি। এখানে প্রায় 500 গ্রাম ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো রসুন কুচি, কয়েকটা পেঁয়াজের কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ছিল প্রায় 250 গ্রামের মতো, আর 100 গ্রাম পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 1.5 ঘন্টা বাদে চিকেনটা ঢাকাটা খুললাম, দেখেছো কি সুন্দর আঁট হয়ে বসে গেছে। আবার সমস্ত কিছুকেই খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবারে সাদা তেল একদম 500 গ্রামের মতো নিয়েছি। এবারে এই তেলটাকে হালকা গরম করব, একদম হাই হিট করব না। একে একে করে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলোকে। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। যে কোনো অনুষ্ঠানে যদি তোমাদের বাড়িতে 15 থেকে 20 জন গেস্ট আসে, বাড়িতে অনায়াসে এই দুর্দান্ত সাথে চিলি চিকেনটা বানিয়ে নিতে পারো। দেখবে ভীষণ ভালো হবে খেতে। চিকেনটা এত সফট হয় এইভাবে মাখিয়ে রাখলে, কি বলবো। গ্যাসের ফ্লেমটা দেখেছো কমিয়ে দিয়েছি। এবারে কমিয়ে দিয়ে তোমাকে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে। যখন হালকা সোনালি বর্ণ ধরবে, একটুখানি চেক করে দেখে নেবে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আমিও দেখে নিলাম। মিনিট 2 ধরে এরকম হালকা হাতে নাড়াচাড়া করে করে আমি চিকেনটাকে একদম তেল ছেঁকে তুলে রাখছি। এইভাবে প্রায় 2 কিলো চিকেনকেই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চিকেনের পাকোড়াগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে। এবারে এই তেলেই কিন্তু বসিয়ে দেবো চিলি চিকেন। কীভাবে বসাবো, কখন কোন জিনিসটা অ্যাড করতে হবে, সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখা চাই, একদম ভিডিওটা স্কিপ করবে না। দেখো 2 কিলো চিকেনেরই পাকোড়াটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে বেশ কিছুটা, ধরো 20 গ্রামের মতো তিল, সাদা তিল আমি একটু ভেজে নিচ্ছি ওই তেলে একটা ছাঁকনি দিয়ে। এটা ওপরে ছড়াতে আমার কাজে লাগবে পরিবেশনের সময়। দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজের সাদা অংশ আর রসুনের কোয়াগুলো। রসুনটাকেও ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেবে। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মিনিট 2 এরকমভাবে নাড়াচাড়া করে অ্যাড করে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটা পরিমাণটা এখানে আমার 500 গ্রাম ছিল, একটু বড় বড় করে সাইজটাই কেটে নিতে হবে। ক্যাপসিকামটা কিন্তু খুব সেদ্ধ হয়ে চলবে না, সেই কারণে এখন কিন্তু আমি রান্নাটাতে একদম লবণ দেবো না, কারণ লবণ দিলে ক্যাপসিকাম পেঁয়াজ দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে পড়বে, তখন খেতে ভালো লাগবে না। চিলি চিকেনের যে আসল স্বাদটা সেটা আসে না। পেঁয়াজের কিউবগুলোকে দিয়েও এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিতেই হবে, কারণ চিলি চিকেন। পেঁয়াজটা ভাজা হোক, আমি এরই ফাঁকটা সস তৈরি করে নিচ্ছি, দেখে নাও। এখানে নর্মাল ওয়াটার দিলাম। এই নর্মাল জলে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুনতে হবে। এখানে 2 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার, 20 ml সোয়া সস, 50 ml টমেটো কেচাপ, সাথে গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে গুলে নিচ্ছি, যাতে একটু
ডেলা না থাকে। খুব ভালোভাবে ধীরে ধীরে এটাকে সসটাকে তৈরি করে নিলাম। দেখেছো কি সুন্দর গোলা হয়ে গেছে। এই সসটাই এর সাথে অ্যাড করে দিলাম। এবারে তোমাকে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু দলা পাকা যাবে। কারণ জানো কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি কিন্তু দলা পাকিয়ে যায়, সেই কারণে হাই হিটে তোমাকে নাড়াচাড়া করতে হবে। এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারও খুব তাড়াতাড়ি করে তোমাকে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু সঙ্গে সঙ্গে দলা পেকে যাবে। আর গ্যাসের ফ্লেম একদম হাই রাখতে হবে, একদম লো করা যাবে না। এই অবস্থাতেই দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা চিকেনের পাকোড়াগুলোকে। আবারও তাই খুব তাড়াতাড়ি করে এটা মিশিয়ে নিতে হবে। মিনিট 2 ধরে এটাকে খুব ভালোভাবে আমিও মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট চিলি চিকেন এভাবেই কিন্তু তৈরি করতে হয়। দেখবে একবার বানিয়ে বাড়িতে, আর কি দারুণ দেখতে হয়েছে দেখেছো বন্ধু। এইবারে আমি দিলাম পরিমাণ মতো লবণ, আর কিছুটা চিনিও এর সাথে অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু লবণটা দেবে, নইলে কিন্তু চিলি চিকেনটা নুন হয়ে যেতে পারে। কারণ এই সসগুলোতে ভীষণ পরিমাণে লবণ থাকে। সসটা দেওয়ার পরে একটু চেক করে নেবে লবণটা ঠিকঠাক হয়েছে কি না চিলি চিকেনের, তারপরে স্বাদ মতো লবণটা ইউজ করবে। এরপরে দিয়ে দিলাম ওই ভেজে রাখা সাদা তিলটাকে। ওপরে ছড়িয়ে দিলে দেখতে সুন্দরও হয় আর পারফেক্ট চিলি চিকেন হয়। দেখেছো বন্ধু, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রেখো, যখন নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপির সাথে খুব শীঘ্রই তোমাদের সাথে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।